হ্যালো গাইজ, লাস্ট ডিসেম্বরে আমরা 6 দিনের ট্রিপে আন্দামান গিয়েছিলাম। তার ফার্স্ট পার্ট আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে সোজা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নেমে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম আন্দামানের খুবই আকর্ষণীয় ও ইতিহাসের পাতায় এক কুখ্যাত জেল, সেলুলার জেল। এই সেলুলার জেলের ইতিহাস জানলে আপনাদেরও গা শিউরে উঠবে। 1896 সালে এই জেলের নির্মাণ শুরু করা হয়। শুধু জার্মান থেকে এই জেলে তৎকালীন ভারতীয়দের রাখার জন্য এই জেল তৈরি করা হয়। এই জেলের নির্মাণ কাজ সমাপ্ত হয় 1906 সালে। ব্রিটিশ সরকার দ্বারা নির্মিত এই জেলে টোটাল 7টি উইং ছিল। তার মধ্যে 3টি উইংকে সংরক্ষিত করা হয়েছে এবং বাকি 4টি উইংকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেখানে আন্দামান মেডিকেল কলেজ গড়ে উঠেছে এবং মাঝখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো জেলটিকে নজরদারি রাখা হতো। এই জেলে কম বেশি মোট 96টি সেল ছিল। এইটুকু সেলে তৎকালীন ভারতীয় কয়েদিদের ওপর ইংরেজরা অকথ্য অত্যাচার চালিয়ে যেত। এখন চলে এসেছি আমরা এই জেলের ওয়াচ টাওয়ারে। এখান থেকেই ইংরেজরা ভারতীয়দের ওপর নজরদারি রাখত এবং এর সামনে এগিয়ে গেলে সমুদ্রে শুধু নীল জল আর নীল জল, তারপরে আর কিছুই পাওয়া যায় না। এটি হলো মহারাষ্ট্রের সেই বিখ্যাত বিপ্লবী বি.ডি. সাভারকরের রূপ। এখানেই বি.ডি. সাভারকরকে রাখা হয়েছিল এবং এখানেই তাকে খেতে দেওয়া হতো এবং থাকতে দেওয়া হতো। বর্তমানে এই জেলে সন্ধ্যে 7টার পর একটি নাইট শো করা হয়। সেই নাইট শো এর কিছু পার্ট আমি এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরলাম। जिस घर में हम तैयार थे मर जाने को, जीते जी हमसे छुड़ाया है लाश आने को। जिंदगी भर तो हमें भेज के काले पानी, जिंदगी भर तो हमें